হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের এনআইডি কার্ড বা আমাদের ডকুমেন্টস দিয়ে কিন্তু অনেকগুলো সিম ওঠানো থাকে। তো সেক্ষেত্রে আমরা রিসেন্টলি এই যে গতকাল থেকে আমরা দেখতেছি যে অনেকগুলো সিম কিন্তু বন্ধ হয়ে গেছে যাদের এনআইডি কার্ড বা ডকুমেন্টসে হচ্ছে 10টার উপরে সিম নেওয়া আছে সেই সিমগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এমনকি আমার স্ক্রিনে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন আমার নিজেরও কিন্তু একটা নাম্বার কিন্তু গতকাল থেকে অফ হয়ে আছে। মানে কোথাও কল যাচ্ছে না বা কিছুই হচ্ছে না, ওটিপি আসতেছে না, সব কিছুই অফ করে দেওয়া হয়েছে। তো উম, আহ, আমি হচ্ছে কাস্টমার কেয়ারে যাওয়ার পরে তারা বলল এটা 1 তারিখে দরখাস্ত করলে 15 দিনের মধ্যে ঠিক হবে, আদারওয়াইজ এর আগে ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমি কতটা ভোগান্তিতে পড়ছি। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্টস দিয়ে কয়টা সিম তোলা এবং কিভাবে আপনারা আপনাদের যে অবাঞ্ছিত বা আপনি যে সিমগুলো বাদ দিতে চান সেগুলো আপনারা কিভাবে চেক করবেন বা কিভাবে এ টু জেড আমি সবকিছু আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনি আপনার যে কোনো একটা সিম থেকে আপনি হচ্ছে ডায়ালে আসবেন। তো ডায়ালে আসার পরে এখানে হচ্ছে আপনি প্রেস করবেন *1600 অন হ্যাশ। তো এটা হচ্ছে আপনারা ডায়াল করে আপনারা হচ্ছে এই যে কল অপশানে ক্লিক করবেন বা আমার এখানে হচ্ছে 1 নম্বর সিমটা বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি 2 নম্বর সিম ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদেরকে প্লিজ ইন্টার দ্য 4 ডিজিট অফ ইওর আইডি। আপনার যে ডকুমেন্টস থাকবে বা এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড থাকবে সেই স্মার্ট কার্ডের লাস্টের যে 4টা সংখ্যা থাকবে সেই 4টা সংখ্যা হচ্ছে আপনি এখানে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি সেন্ড অপশানে ক্লিক করবেন। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে ইউ উইল গেট অ্যান এসএমএস সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। আমরা এটাকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের মেসেজ অপশানে যাব। এই যে আমাদের মেসেজ অপশান, আমরা হচ্ছে আমাদের মেসেজ অপশানে যাব। তো যাওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের এখানে হচ্ছে একটু ওয়েট, আমার নেটটা একটু স্লো কাজ করতেছে। এই যে দেখেন আমি যদি মেসেজ অপশানে যাই তাহলে দেখেন এটা আমার দেখাচ্ছে না। তো আমি অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার নাম্বারগুলো কিন্তু সব নাম্বারগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার ডকুমেন্টস দিয়ে 10টা সিম হচ্ছে উঠানো আছে, 10টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং আমাদের যদি অধিক সিম থাকে তাহলে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে বেছে আমরা হচ্ছে আমাদের সেই সিমটার মালিকানা হচ্ছে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে? মালিকানা ডিলিট করতে অবশ্যই আপনাকে যে সিম কোম্পানি সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। তো এটা আসলে অনেক ভালো হয়, কাস্টমার কেয়ারে গেলে খুব সুন্দর মতো বা খুব সহজেই তারা সেটাকে ডিলিট করে দেয়। তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোন অ্যাপস দিয়ে। তো তার জন্য হচ্ছে আমি জিপি আমার যে অ্যাপস আছে সেই অ্যাপসটাতে গেলাম। এই যে আমার যে অ্যাপসটাতে আছে সেই অ্যাপসটাতে আমি গেলাম। তো যাওয়ার পরে দেখেন আমার হচ্ছে এই সিমটা মূলত বন্ধ হয়ে গেছে কারণ আমার 10টার অধিক সিম ছিল যার কারণে এই সিমটা হচ্ছে আমার গতকাল থেকে অফ হয়ে আছে। আপনারা যদি উপরে খেয়াল করেন তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই সিমটা কিন্তু বন্ধ হয়ে আছে। তো অ্যাপস থেকে হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ডকুমেন্টস দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা বা কয়টি সিম আছে এটা আপনি আপনার অ্যাপস দিয়েও দেখতে পারবেন, জিপি অ্যাপস বা বাংলালিংক অ্যাপস। তো আমি হচ্ছে আপনার জিপি অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে আপনার মাই অ্যাকাউন্টে আসবেন। মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখি সার্ভিসে আসবেন, সরি। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে সার্ভিস অপশান এখানে আসবেন। তো আসার পরে দেখেন এখান থেকে একটু স্ক্রল করে আমরা হচ্ছে নিচে যাব।
একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে দেখেন মাই সিম, আমরা হচ্ছে মাই সিমে ক্লিক করব। এই যে মাই সিমে ক্লিক করব। মাই সিমে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিবে, একটু লোড নিবে। তো এখানে হচ্ছে দেখেন আমাদের যে এনআইডি কার্ডের লাস্টের যে 4টা সংখ্যা থাকবে সেই 4টা সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। আমার হচ্ছে একটু স্লো কাজ করতেছে। এই যে 4টা সংখ্যা কিন্তু এখানে দিতে হবে। তো আমি হচ্ছে 4টা সংখ্যা এখানে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে আছে হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 4টা, তাহলে টোটাল 7টা। আমাদের নামে আরও 3টা সিম রেজিস্ট্রেশন, আমার নামে আরও 3টা সিম রেজিস্ট্রেশন করা আছে, যেটা হচ্ছে আমার আইডি কার্ড হচ্ছে 3টা 3 রকম। মানে হচ্ছে একটা স্মার্ট কার্ড, একটা হচ্ছে অনলাইন থেকে পিডিএফ, আর একটা হচ্ছে আপনার আগের যে নর্মাল কার্ড ছিল সেই নর্মাল কার্ড দিয়ে করা। তো বন্ধুরা এখান থেকে যখন আপনি নাম্বারগুলো আপনি দেখতে পাচ্তেছেন তখন খুব সহজেই এখানে হচ্ছে আপনি নাম্বারগুলো বেছে বেছে আপনি হচ্ছে কাস্টমার কেয়ারে যেয়ে তাদেরকে বলবেন যে ভাই আমার নামে এতগুলো সিম আছে, তো আমি হচ্ছে এই সিমগুলো রাখতে চাই এবং এই সিমগুলো আমার যে ডকুমেন্টের সাথে যে রেজিস্ট্রেশন করা আছে সেগুলো আমি বাদ দিতে চাই। তখন তারা খুব সহজেই আপনার যে সিমগুলো থাকবে অবাঞ্ছিত বা যেগুলো আপনি ব্যবহার করতে চান না বা যেগুলো আপনার প্রয়োজন হয় না সেগুলো খুব সহজেই তারা আপনার মালিকানা বাদ দিয়ে দিবে। ঠিক আছে? আপনি যদি চান যে মালিকানা পরিবর্তন করবেন সেটাও পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।